আজকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট, হিজবুত তাওহীদ, ইহুদিদের দালাল, হিজবুত তাওহীদ খ্রিস্টান, হিজবুত তাওহীদ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য। আমি বলি কি, আপনারা যাচাই বাছাই করুন, আগে জানুন, যাচাই বাছাই করুন, জানুন। হিজবুত তাওহীদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকার মাধ্যমে, তারপরে হিজবুত তাওহীদের বইপত্রের মাধ্যমে, হিজবুত তাওহীদের সদস্যদের কাছে আপনারা এসে জানুন, তারপর আপনারা মন্তব্য করুন। আমরা আল্লাহর দেওয়া সত্য দিনটা, যেটা আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করে গেছিলেন, পরবর্তীতে কাল পরিক্রমায় এটা যখন তার সঠিক শিক্ষা থেকে সরে গেছে, কোরআন কিন্তু বিকৃত হয় নাই, কোরআন অবিকৃতই আছে। কোরআন আল্লাহ যেভাবে নাজিল করছেন এখনও সেই আনচেঞ্জ অবস্থায় আছে, কোরআন কেউ পরিবর্তন করতে পারে নাই। কিন্তু এটার যে প্রয়োগ, এটার যে শিক্ষা, এটার যে আকীদা, সেটা আজকে সমাজে নাই। আমরা হিজবুত তাওহীদ সেটা প্রতিষ্ঠা করার জন্য আজকে দাঁড়িয়েছি, আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা যখন এই সত্যের প্রচারণা করতেছি, মানুষের কাছে এই সত্যটাকে তুলে ধরার চেষ্টা করতেছি, তখন একটা স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা রটনা করছে, তাদের কায়েমি স্বার্থে আঘাত লাগার কারণে। সেই অপপ্রচার, সেই মিথ্যাচারে প্রভাবিত হয়ে আপনারা যারা হিজবুত তাওহীদকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা মন্তব্য করছেন, আমি আপনাদেরকে বলবো, আগে জানুন, আগে জানুন। না জেনে কোনো কথা বলা আল্লাহ নিষেধ আছে, আল্লাহ নিষেধ করছেন। আমাদেরকে আগে জানতে হবে আমরা হিজবুত তাওহীদ কী বলি। আমাদের বক্তব্য আজকে আমাদের সমাজ, আজকে আমাদের রাষ্ট্র, আজকে আমাদের বিশ্বময় এই যে অন্যায়, অবিচার, অশান্তি, এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি, সুদ, ঘুষ, ধর্ষণ, গুজব, তারপরে হই হই রই রই করে আমরা ছুটে চলেছি, যে কোনো একটা বিষয় পাইলেই আমরা সেদিকে হই হই রই রই করে ছুটে বেড়াই। কোনো শৃঙ্খলা নাই, কোনো ঐক্য নাই। পুরো এক উম্মতে মুহাম্মদী আজকে শতদা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, শত শত দল উপদলে আমরা আজকে বিভক্ত। এই যে আমাদের সমাজের চিত্র, এটা তো হওয়ার কথা ছিল না। মোমেনদের সমাজ, মুসলিমদের সমাজ তো এরকম হওয়ার কথা ছিল না। আজকে আমরা নিজেরা মোমেন, মুসলিম, উম্মতে মুহাম্মদী দাবি করি। আমাদের এই যে দাবি, আমাদের কোথায় মুসলিমত্ব, কোথায় আমাদের মোমেনের দাবি? আমরা আজকে কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এই কালেমার অর্থ আল্লাহর হুকুম এবং রাসূলের হুকুম আদেশ ছাড়া আমরা আর কারোর হুকুম আদেশ মানব না। কিন্তু আমরা মানছি কার হুকুম? আমরা মানছি পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের চাপিয়ে দেওয়া বিভিন্ন রকম গণতন্ত্র, সমাজতন্ত্র, এই ধরনের তন্ত্রমন্ত্রগুলোর আমরা প্র্যাকটিস করছি। আমরা আমাদের বাস্তবিক জীবনে, আমরা আমাদের সার্বিক রাষ্ট্রীয়, অর্থনৈতিক, বিচারিক, রাজনৈতিক, সামরিক, আমদানি রপ্তানি সমস্ত কিছুতে আমরা মানছি মানুষের তৈরি করা বিধিবিধান। আল্লাহ যেটা নিষেধ করছেন আমরা সেটাই করছি। সার্বিক জাতীয় জীবনে আমরা আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করছি। আমরা হিজবুত তাওহীদ কোরআনের সেই সমস্ত আয়াত তুলে ধরছি জাতির সামনে, যেগুলো এই আলেম সমাজ আজকে জাতির সামনে তুলে ধরে নাই। আজকে এই সমাজে যারা বক্তব্য দেন, এই সমাজে যারা মানুষকে ওসিয়ত করেন, নসিহত করেন, তারা জাতিকে শিরক কুফরের এই পার্থক্য তুলে ধরে নাই, এই পার্থক্যগুলো তুলে ধরে নাই। তারা শিরক হিসেবে মানুষকে শিক্ষা দিছে কি? কবরে মোমবাতি দেওয়া শিরক, ঘরে ছবি রাখা শিরক, মুরব্বীদের পায়ে ধরে সালাম করা শিরক, এই সমস্ত কথাগুলো বলছে। কিন্তু কখনো বলে নাই যে আল্লাহর হুকুমের কিছু আল্লাহর হুকুম মানা, কিছু আল্লাহ ব্যতীত অন্য কারো হুকুম মানাটা যে শিরক, এটা তারা কখনোই আমাদেরকে শিখায় নাই। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছ আমার বিধানের কিছু মানবে, কিছু প্রত্যাখ্যান করবে? যারা এরূপ করবে তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা, পরকালে জাহান্নাম। সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন, আল্লাহ শিরক ব্যতীত বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করবেন। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। আজকে আমরা সেই শিরক করে চলেছি।
আজকে যে আমরা শিরক করে আমরা মুশরিকের পর্যায়ে পর্যবসিত হয়ে আসি, এই কথাটা আমাদের এই জনসমষ্টিকে কেউ বলছে না। যাদের বলার দায়িত্ব ছিল তারা বলছে না। তারা এই অবস্থায় আমাদেরকে তাওহিদি জনতা, আমাদেরকে হচ্ছে নায়েবে নবীর ওয়ারিশ, আমাদেরকে হচ্ছে একেবারে খাস উম্মতে মোহাম্মদী খায়রা উম্মতি ওখরেতুলিন নাস, আমরা শ্রেষ্ঠ জাতি, অন্য সমস্ত ধর্মবর্ণ জাতিগোষ্ঠীকে আমরা হচ্ছে নাক ছিটকাই, আমরা হচ্ছে তাদেরকে হচ্ছে বেদিন বলি, আমরা তাদেরকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করি। কিন্তু আসলে আমরা যেই দাবি করছি, আমরা কি সেই দাবির মধ্যে আছি? একবার চিন্তা করুন, একবার দেখুন। আপনারা দাবি করতেছেন আপনারা উম্মতে মোহাম্মদী, হ্যাঁ, আমরা একদম হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, অথচ আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা মানুষের তৈরি একটা ব্যবস্থাকে কায়েম করে রাখছি। ব্যক্তি জীবনে আমরা কিছু আমল আকলাত করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি। আপনারা বলবেন যে হ্যাঁ, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, জিকির আজগার করি, কোরবানি করি, খাতনা করি, এগুলো কি আল্লাহর হুকুম না? হ্যাঁ, এগুলো আল্লাহর হুকুম। শিরকটা কি? শিরকটা হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। আল্লাহ অর্থনীতিতে যেই ব্যবস্থা দিছে, আমরা সেই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে আল্লাহ যেটা নিষেধ করছে, সেই সুদের অর্থনৈতিক ব্যবস্থা আমরা কায়েম করে রাখছি। সেই সুদী প্রতিষ্ঠান ব্যাংকগুলোতে আমরা হচ্ছে লেনদেন করছি, আমরা অর্থনৈতিক কার্যক্রম করছি। আবার সেই ব্যাংকের এক কোনায় নামাজের জন্য জায়গা রাখছে, আমরা সেখানে আল্লাহর সেজদা দিচ্ছি। কি নিদারুণ পরিহাস, কি অজ্ঞতা! আল্লাহ বলছেন সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াতে, যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, হুকুম করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। আমরা আজকে আমাদের বিচারাঙ্গনে, আজকে আমরা হচ্ছে কোর্ট কাচারিতে মানুষের তৈরি করা ব্রিটিশ প্রবর্তিত সেই আইনগুলো দিয়েই হচ্ছে আমরা সমস্ত অপরাধ, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, তারপরে হচ্ছে লুটপাট, যত ধরনের অপরাধ আছে সমস্ত কিছু ওই ব্রিটিশ আইন দিয়েই হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে আইনগুলো কার্যকর করছি, আমরা সাজা দিচ্ছি, শাস্তি দিচ্ছি। এটা মানুষের তৈরি করা আইন বিচার ব্যবস্থা। প্রয়োজন হলেই সরকারগুলো নিজস্ব প্রয়োজনে এই আইনকে পরিবর্তন করতেছে। জনগণ বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া করতেছে, আইনকে প্রয়োগ করতেছে, আইনকে আরও শক্তিশালী করতেছে, আইনকে পরিবর্তন করতেছে। এই আইনের উৎস মানুষের হাতে। অপরাধ নির্মূল করতে পারছে না বিধায় আইনকে কঠোর থেকে কঠোর করছে। তাহলে এই যে যে বিচার ব্যবস্থা, এই যে যে আইন ব্যবস্থা, এটা মানুষের তৈরি। তাহলে আল্লাহ বললেন যে যারা আল্লাহ নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। আজকে আমরা আমাদের বিচারালয়ে, আমাদের সমস্ত সার্বিক জীবনে আমরা মানুষের তৈরি হুকুম অনুযায়ী হুকুম করছি। আর ওই যে কোর্টের এক কোনায় আমরা মসজিদ দিচ্ছি, সেই মসজিদে আমরা আবার হচ্ছে কি নামাজ পড়ছি। তাহলে আল্লাহু আকবার বলে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছি, আবার মানুষের তৈরি ব্যবস্থা দিয়ে আমরা বিচার করছি। তাহলে আমরা কি শিরক করছি না? আমরা কি এক জীবনে দুই এলাকে মান্য করছি না? এই যে আমরা করছি, এর ফল আমাদের সমাজের এই অন্যায়, অবিচার, অশান্তি, এই জুলুম। এই সমাজে কেউ নিরাপদ না। ওই 2 বছরের শিশু বাচ্চা থেকে 60-70 বছরের বৃদ্ধ নারী পর্যন্ত নিরাপদ না। এই সমাজে কেউ না। তো এই সমাজটাকে পরিবর্তন করার জন্য আমরা প্রস্তাব দিচ্ছি যে ব্রিটিশদের তৈরি করা, পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের চাপিয়ে দেওয়া এই জীবন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে আমরা যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাটা আমাদের সার্বিক জীবনে কায়েম করতে পারি, তাহলেই আমরা আমাদের সর্বরকম অন্যায়, অবিচার, অশান্তি থেকে মুক্তি পাব এবং আমরা ন্যায়, সুবিচার, শান্তি, নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারব। আজকের এই ব্যবস্থা যে আমাদেরকে শান্তি দিতে পারেনি, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ আমরা এই ব্যবস্থাকে প্র্যাকটিস করে যাচ্ছি, আমরা দেখতেছি। আমরা হিজবুত তৌহিদ জাতির সামনে আজকে মানবরচিত এই ব্যবস্থার ব্যর্থতা এবং আল্লাহর দ্বীনের প্রযোজ্যতা কতখানি সেটা মানুষের সামনে তুলে ধরতেছি। শিরক কুফরের এই পার্থক্য আমরা আজকে জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতেছি।
যখন আমরা এই কাজটা করতেছি, যখন আমরা এই সত্যটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, দিন রাত পরিশ্রম করছি, তখন আপনারা একটা গোষ্ঠী, আপনারা কিছু মানুষ যারা হচ্ছে না জেনে না বুঝে আমাদের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যাচার, বিভিন্ন ধরনের অপপ্রচার করে যাচ্ছেন। তো আমি বলবো আসলে আপনারা হচ্ছে সচেতন হন, আপনারা হচ্ছে হিজবুত তাওহীদের আদর্শ, হিজবুত তাওহীদের বক্তব্য, হিজবুত তাওহীদের কথা আপনারা আমাদের কাছে জানুন। আমাদের বইপত্র আছে, অনলাইনে আছে, আমাদের পত্রপত্রিকার মাধ্যমে আছে। আপনারা আমাদের বক্তব্যগুলো শুনুন, জানুন, তারপর নিরপেক্ষ জায়গা থেকে আপনি আপনার মতামত দিবেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা আমরা শুধরে নিব, আমরা শুধরে নেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু অনর্থক সমালোচনা করবেন না। সকলের প্রতি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।